আসসালামু আলাইকুম। আল্লাহ তাআলার দয়ার সীমা নেই, কিন্তু আমরা দুনিয়ার ব্যস্ততায় তার অগণিত রহমতকে বুঝতে পারি না, অনুভব করি না। আল্লাহ তাআলার এমন অনেক রহমত রয়েছে যা উপলব্ধি করার মতো ক্ষমতা আমাদের তুচ্ছ মানুষদের নেই। আসুন, আজকের ভিডিওতে আমরা এই ভুলগুলো শুধরে নেই, চিনে নেই সেই মহান রহমতগুলোকে। দুনিয়ার প্রতিটি নিঃশ্বাসেই রহমত রয়েছে। আল্লাহ তাআলা সূরা আরাফের ১৫৬ নম্বর আয়াতে বলেছেন, আমার রহমত সবকিছুকে আচ্ছন্ন করে রেখেছে। আমরা চোখে দেখতে পাচ্ছি, নিঃশ্বাস নিতে পারছি, আমাদের পরিবার রয়েছে, খাবার রয়েছে, এই সবই আল্লাহ তাআলার রহমত। প্রতিদিন সকালে সূর্য উঠছে, যা আমাদেরকে আলো দিচ্ছে এবং আমাদের বাঁচিয়ে রাখতে সাহায্য করছে। এটি কেবল সায়েন্টিফিক নয়, বরং এটি আল্লাহ তাআলার পরিকল্পিত সিস্টেম। প্রতিদিন অসংখ্য বিপদ আপদ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে সুরক্ষিত করে রেখেছেন, অথচ আমরা তা বুঝতেই পারি না। যেই সুপেয় পানি আমরা পান করছি, তার এক ফোঁটা পানি যদি আমাদের গলায় আটকে যেত, তখন আমরা বুঝতে পারতাম এই সাধারণ পানিটাও কেমন এক অপার নিয়ামত। আমাদের বিপদের মধ্যেও রহমত থাকে। অনেকেই মনে করেন, আমি তো দোয়া করি, নামাজ পড়ি, তবুও কেন আমার জীবনে এত কষ্ট আসে? প্রিয় ভাই ও বোনেরা, কখনো কখনো এই কষ্টই আমাদের জীবনে রহমত হিসেবে আসে। সূরা ইনশিরা ৬ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয়ই কষ্টের সাথেই আছে স্বস্তি। আপনি যখন কষ্টে পড়েন, তখনই আপনি আল্লাহ তাআলাকে অনেক বেশি করে ডাকেন। সুখের সময়ের চাইতে বিপদের সময়ে আমরা কান্নাকাটি করে আল্লাহ তাআলার কাছে দোয়া প্রার্থনা করি। এটিই হলো লক্ষণ যে আল্লাহ তাআলা চাইছেন আপনি তার কাছেই ফিরে আসুন। তাই সবসময় এটি মনে করবেন না যে দুঃখ মানে আল্লাহ তাআলা আপনাকে শাস্তি দিচ্ছেন। আপনার দুঃখ, কষ্ট এবং বিপদ-আপদও কখনো কখনো আপনার জীবনে বিরাট রহমত হয়ে আসে। আমরা প্রতিদিন ছোট বড় অনেক গুনাহ করি, কিন্তু আল্লাহ তাআলা তা সত্ত্বেও আমাদের রিজিক দেন, বাঁচিয়ে রাখেন, দোয়া কবুল করেন। সূরা জুমার ৫৩ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, হে আমার বান্দাগণ, যারা নিজেদের উপর জুলুম করেছ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। দেখুন, আমাদের মহান রব এমন একজন অস্তিত্ব, যিনি গুনাহ করার পরেও আমাদের ক্ষমা করতে সবসময় প্রস্তুত রয়েছেন। তিনিই দয়াময়, তিনি আর রহমান। আল্লাহ তাআলার দোয়ার দরজা আমাদের জন্য কখনোই বন্ধ হয় না। আল্লাহ তাআলা আমাদের প্রার্থনার দরজা সবসময় খোলা রেখেছেন। রাতের গভীরে যখন সবাই ঘুমিয়ে থাকে, তখন আল্লাহ তাআলা বলেন, কে আছে আমার কাছে? যে আমার কাছে চায়, আমি তাকে দেব। প্রিয় ভাই ও বোনেরা, আপনারা চিন্তা করে দেখুন, এটি কি কোনো ছোট রহমত? একজন বান্দা যখন সবকিছু হারিয়ে ফেলে, কিন্তু যখন সে সিজদায় পড়ে বলে, হে আল্লাহ, আমি অসহায়, তখন সে সবচাইতে শক্তিশালী অবস্থায় থাকে। কারণ তখন সে থাকে আল্লাহ তাআলার রহমতের ছায়ায়। আল্লাহ তাআলার রহমত আমাদের সৃষ্টির আগে থেকেই ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর রহমত সৃষ্টি করার পূর্বেই তার আরশে লিখে রেখেছেন, আমার রহমত আমার ক্রোধকে ছাড়িয়ে গেছে। এটি বোঝায় তিনি দয়ালু স্বভাব নিয়ে আমাদের সৃষ্টি করেছেন। তিনি চেয়েছেন আমরা ফিরে আসি। গুনাহ করলেও আমরা যতবার তার কাছে ফিরে যাব, ক্ষমা চাইব, তিনি আমাদেরকে মাফ করে দেবেন। আল্লাহ তাআলার রহমত ১০০ ভাগের মধ্যে ১ ভাগ পৃথিবীতে রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সুবহানাল্লাহ তাআলা ১০০টি ভাগে রহমত সৃষ্টি করেছেন। এর একটি ভাগ তিনি দুনিয়াতে পাঠিয়েছেন মাত্র। যখন মা তার শিশুকে ভালোবাসে, পশু তার বাচ্চাকে আগলে রাখে, এটিই হলো তার রহমতের নমুনা। আর বাকি ৯৯ ভাগ তিনি সংরক্ষণ করে রেখেছেন কিয়ামতের দিনের জন্য। আমাদের জীবনে যত দয়া, যত ভালোবাসা, যত প্রেম আমরা দেখতে পাই, সবই কেবল আল্লাহ তাআলার সেই রহমতের মাত্র ১%-এরই প্রতিফলন। এখন ভেবে দেখুন, যদি ১ ভাগ রহমতই এতটা সুন্দর হয়, তাহলে আল্লাহ তাআলার বাকি ৯৯ ভাগ রহমত কতখানি বিস্ময়কর হতে পারে। আমাদের গুনাহের মধ্যেও রহমত থাকে। আমরা ভুল করি, গুনাহ করি, কিন্তু আল্লাহ তাআলা আমাদের সাথে দয়া করেন। তিনি আমাদের লজ্জা ঢেকে রাখেন, আমাদের গোপন পাপ গোপন রাখেন এবং তাওবা করলে মাফ করে দেন। নিশ্চয়ই আল্লাহ তাওবা করা বান্দাদের ভালোবাসেন।
সূরা বাকারা ২২২। তিনি কখনোই চান না তার বান্দারা ধ্বংস হয়ে যাক, বরং তিনি চান বান্দারা তার কাছেই ফিরে আসুক। আর এটিই হলো রহমতের শ্রেষ্ঠ উদাহরণ। প্রিয় ভাই ও বোনেরা, আমাদের রোগ, শোক, কষ্ট এবং দুঃখ সবই হতে পারে আল্লাহ তাআলার রহমতের নমুনা। আমরা যখনই অসুস্থ হই, আমরা ভাবি এটি শাস্তি। যখনই কোনো বড় বিপদে আমরা পড়ি, আমরা ধরে নিই আল্লাহ তাআলা আমাদের উপর অসন্তুষ্ট হয়ে আমাদের এই শাস্তি দিয়েছেন। কিন্তু এই কষ্টগুলো আমাদের গুনাহ মাফের কারণ হতে পারে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মুসলমানের কোনো কষ্ট, রোগ, দুঃখ, দুশ্চিন্তা, এমনকি তার শরীরে কোনো কাঁটা ফুটলেও তার গুনাহ ঝরে পড়ে যায়। তাই কখনোই দুঃখ দেখলে বলবেন না, অথবা রোগ শোক আসলে এটা ভাববেন না যে আল্লাহ তাআলা আপনাকে কঠিন শাস্তি দিচ্ছেন। আপনি জানেন না এই কঠিন কষ্টের মধ্যেও কি রহমত লুকিয়ে আছে। আমরা যে পোশাক পরিধান করি, আমরা যে খাবার খাই, আমরা যে বিশুদ্ধ নিঃশ্বাস, আমরা যে অক্সিজেন নিয়ে থাকি, এই সব কিছুই তো আল্লাহ তাআলারই রহমত। তিনি বলেছেন, পৃথিবীতে চলমান কোনো প্রাণী নেই যার রিজিক আল্লাহর দায়িত্ব নয়। সূরা হুদ আয়াত ৬। এমনকি তিনি গুনাহগার বান্দাকেও খাওয়ান। একজন অমুসলিমের জন্য রিজিক নির্ধারিত রয়েছে। একজন অমুসলিমকে আল্লাহ তাআলা কখনোই অক্সিজেন আটকে রেখে কষ্ট দেন না। তিনি সবারই রিজিকের মালিক, আর তার রহমত সমস্ত ন্যায় বিচারকেও ছাড়িয়ে যায়। একজন অমুসলিম অথবা কাফিরকে তিনি কখনোই অর্থের অভাবে অথবা অনাহারে কষ্ট দেন না। এতে করে বোঝা যায় আল্লাহ তাআলার রহমতের ক্ষমতা কতখানি গভীর। এমনকি আমাদের মৃত্যুর সময়ও আল্লাহ তাআলার রহমত নির্ধারিত থাকে। একজন মুমিন যখন মৃত্যুবরণ করে তখন ফেরেশতা বলে, লা তাখাফু ওয়া লা তাহজানু, অর্থাৎ ভয় করো না, দুঃখ করো না। সূরা ফুসিলাত আয়াত ৩০। মৃত্যুর পর যদি বান্দা মুমিন হয় তাহলে তার কবর হয় জান্নাতের বাগান। আর এটাই হলো মৃত্যুর পর আল্লাহ তাআলার রহমতের প্রতিফলন। আর আল্লাহ তাআলার রহমতের কিছু সুন্দর নাম আমরা নিশ্চয়ই জানি। আর রহমান, পরম দয়ালু। আর তার এই রহমত হলো সকলের প্রতি, ঈমানদার, কাফের সবার প্রতি। আর রহিম, চির দয়াবান, শুধুমাত্র ঈমানদারদের প্রতি। বিশেষ রহমত আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারিত। আল গফুর, অর্থাৎ পরম ক্ষমাশীল, যিনি ক্ষমার মাধ্যমে আমাদের উপর রহমত বর্ষণ করে থাকেন। আল হালিম, অর্থাৎ ধৈর্যশীল, যিনি তাড়াহুড়া করে কখনোই আমাদের পাপের জন্য শাস্তি দিয়ে দেন না, বরং আমাদের অনুশোচনা করবার, তাওবা করার সুযোগ দিয়ে থাকেন। আল ওয়াদুদ, প্রেমময়, যিনি তার বান্দাদের প্রতি মুহূর্তেই ভালোবেসে থাকেন। আমরা আল্লাহ তাআলার দয়া এবং রহমতের গভীরতা তখনই বুঝতে পারি যখন আমরা সেটা হারিয়ে ফেলি। আর তাই আমাদের উচিত প্রতিদিন অন্তর থেকে বলা, আলহামদুলিল্লাহ, ইয়া রহমান ইয়া রাহিম, অর্থাৎ আল্লাহ তাআলার রহমতের জন্য আমরা অবশ্যই চিরকৃতজ্ঞ। প্রিয় ভাই ও বোনেরা, কখনো চিন্তা করে দেখেছেন কি, একজন অমুসলিম ডাক্তার যখন রোগীকে সুস্থ করে তোলেন, একজন কাফের কৃষকের জমিতেও আল্লাহ তাআলা ফসল ফলতে দেন। এটা শুধু মানবিকতা নয়, এ হলো আল্লাহ তাআলার এক অশেষ দয়া। কারণ তিনি দুনিয়ায় আর রহমান হিসেবে সবার জন্যই দয়ালু। আমরা যতই গুনাহ করি না কেন, আল্লাহ তাআলা পবিত্র কোরআন শরীফে ঘোষণা দিয়ে রেখেছেন, হে আমার বান্দাগণ, যারা নিজেদের উপর জুলুম করেছ, তোমরা আল্লাহ তাআলার রহমত থেকে নিরাশ হয়ো না। যে ব্যক্তি বহু বছর ধরে গুনাহ করেছিল কিন্তু একদিন অনুতপ্ত হয়ে চোখের পানি ফেলল, সেই মুহূর্তে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিলেন। তার পূর্বের সমস্ত গুনাহ মাফ হয়ে গেল। আল্লাহ বলেন, বান্দা যতবার আমার কাছে ফিরে আসবে আমি তাকে ক্ষমা করব, যদিও না তার গুনাহ আকাশ পর্যন্ত পৌঁছে যায়। আপনারা কখনো ভেবে দেখেছেন কি, অনেক অমুসলিমও দুনিয়ায় খুব সুখে শান্তিতে থাকে? এর কারণ কি? কারণ হলো আল্লাহ তাআলা নিজেই বলেছেন, আমি উভয়কেই, অর্থাৎ বিশ্বাসী ও অবিশ্বাসীকে তোমার রবের দান থেকে দেই। সূরা ইসরা আয়াত ২০। একজন অমুসলিম জীবনে অনেক সফল হতে পারে, তার সুখী পরিবার থাকতে পারে, গাড়ি বাড়ি সবকিছুই থাকতে পারে। সে অমুসলিম বলে আল্লাহ তাআলা কখনোই তার রিজিক থেকে তাকে বঞ্চিত করেন না। ওই অমুসলিম বান্দা হয়তো কিয়ামতের পরে বুঝতে পারবে এই দুনিয়ায় আল্লাহ তাআলার রহমত ছিল, কিন্তু আখিরাতের জন্য সে কিছুই জমা করেনি বা ঈমান আনেনি।
এমন কোনো ব্যক্তি যে অতীতে অনেক খারাপ কাজ করেছে, অশ্লীলতা করেছে, হারাম খেয়েছে, যদি এমন ব্যক্তিও তওবা করে, আল্লাহ তাআলা সেই পুরনো পাপগুলোকে নেক আমলে পরিণত করে দেওয়ার ক্ষমতা রাখেন। আর অবশ্যই কোনো বান্দা শুধুমাত্র তার নেক আমলের কারণে জান্নাতে যাবে তা নয়, বা তা জান্নাতে যাবে আল্লাহ তাআলার রহমতের কারণে। কেউ যদি সারা জীবন ইবাদত করে তাহলেও সে জান্নাতে যাবে শুধু এই কারণে নয় যে সে যোগ্য, বরং এই কারণে যে আল্লাহ তাআলা তার প্রতি দয়া করেছেন এবং তার ইবাদত কবুল করেছেন। হয়তো এমন হতে পারে কোনো এক মা তার সন্তানকে হারিয়েছেন। তিনি প্রথম প্রথম খুব কষ্ট পেলেন, কিন্তু পরবর্তীতে এই কষ্ট তাকে ধর্মের দিকে ফিরিয়ে নিয়ে আসলো। তিনি বেশি বেশি করে ইবাদত করতে শুরু করলেন, আর এভাবেই ওই মা সেই দুঃখের মধ্যে দিয়ে তার হৃদয়ে হেদায়েতকে ফিরে পেলেন। আর এটাই হলো আল্লাহ তাআলার অশেষ রহমত। তিনি যার প্রতি মঙ্গল চান তাকে কষ্ট দেন, কারণ ওই কষ্টের মাধ্যমে ওই বান্দার গুনাহ মাফ হয়ে যায়। আর এভাবেই আল্লাহর রহমতের কারণে আমাদের গুনাহ রূপান্তর হয় নেকিতে, আমাদের কষ্ট, আমাদের দুঃখ রূপান্তর হয় রহমতে। পবিত্র কোরআনে আল্লাহ পাক বলেছেন, নিশ্চয়ই আল্লাহর রহমত নেককারদের কাছেই থাকে। সূরা আল আরাফ আয়াত ৫৬। প্রিয় ভাই ও বোনেরা, আমাদের করণীয় হলো সবসময় আল্লাহ তাআলার কাছে তওবা করা, কারণ রহমতের দরজা আমাদের জন্য সবসময় খোলা রয়েছে। আমাদের অন্যদের প্রতি দয়ালু হওয়া, কারণ আল্লাহ তাআলা তো দয়ালুদের প্রতি দয়ালু হন। যে কোনো পরিস্থিতিতেই আমাদের আল্লাহ তাআলার উপর ভরসা রাখতে হবে, এমনকি কষ্টের মাঝেও। প্রিয় ভাই ও বোনেরা, আল্লাহর রহমত এত বড় যে আমাদের আমল, আমাদের ভুল, আমাদের দূরত্ব সবকিছু ছাড়িয়ে যেতে পারে যদি আমরা অন্তর দিয়ে ফিরে আসি। আসুন আমরা আজই সিজদা করি এবং বলি, হে আল্লাহ, আমি তোমার রহমতের মুখাপেক্ষী, আমাকে দয়া করো, মাফ করো এবং হৃদায়ত দাও। আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করবেন, আপনার পরিবার ও বন্ধুদের জানাতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ইসলামী জ্ঞানের নতুন আলো পেতে। আল্লাহ হাফেজ।